স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল। আজ আমরা জানবো ওসিডি সম্বন্ধে। ওসিডি অর্থাৎ অবসেসিভ অ্যান্ড কম্পালসিভ ডিসঅর্ডার। আমাদের মাথায় সব সময় কোনো না কোনো থট বা চিন্তাধারা চলতেই থাকে, কিন্তু যদি এমন হয় যে কোনো থট বা চিন্তাধারা কন্টিনিউয়াসলি মাথায় আসতে থাকে এবং আমরা চাইলেও সেটাকে আটকাতে না পারি, তখন তাকে আমরা বলি অবসেসিভ থট বা অবসেশন। এরকম অবসেসিভ থট বা অবসেশন কি কি হতে পারে? যেমন মনে হতে পারে যে হাতে সবসময় কোনো না কোনো নোংরা লেগে আছে বা জীবাণু লেগে আছে, অথবা মনে হতে পারে দরজা জানলা ঠিক মতো আমি লাগিয়েছি কিনা, অথবা হতে পারে কোনো একটা জিনিস ঠিকঠাক ভাবে আছে কিনা, অথবা এরকমও হতে পারে যে মন্দির মসজিদে গেলে আমার মাথায় সবসময় ভগবান বা আল্লাহ নিয়ে উল্টো পাল্টা বা খারাপ চিন্তাধারা চলতে থাকে। এই রকম বিভিন্ন ধরনের চিন্তাধারা যদি আমার মাথায় কন্টিনিউয়াসলি আসতে থাকে, তখন তাকে আমরা বলি অবসেসিভ থট। এইবার যদি কোনো থট বা চিন্তাধারা মাথার ভিতরে কন্টিনিউয়াসলি আসতেই থাকে আর আমি চাইলেও যদি সেটাকে না আটকাতে পারি, তাহলে মাথার ভিতরে শরীরের ভিতরে প্রচন্ড ডিস্ট্রেস কাজ করে। ওই ব্যক্তি প্রচন্ড অস্বস্তি থাকে, কোনো না কোনো ভাবে ওই থটটাকে সে আটকানোর চেষ্টা করে, যাতে সেই কিছুটা সময়ের জন্য হলেও সেই থটটা যেন বন্ধ হয়। এবার সেই থটটা বন্ধ করার জন্য সে বিভিন্ন ধরনের কাজ করতে শুরু করে। যেমন যার হাতে সবসময় মনে হয় যে নোংরা লেগে আছে, কোনো এক জায়গায় টাচ করলো মনে হলো যে নোংরা লেগে গেছে, আর সেই চিন্তাধারা মাথার ভিতরে কন্টিনিউয়াসলি চলছে, তখন সে তৎক্ষণাৎ কি করে, হাতটা ধুয়ে আসে আর সাময়িক কিছু সময়ের জন্য রিলিফ পায়। এবার যদি কারোর মনে হয় দরজা জানলা ঠিক মতো লাগানো নেই, সে তৎক্ষণাৎ যায় দরজা জানলাটা লাগানো আছে কিনা চেক করে আসে। চেক করার পরে কিছুটা সময়ের জন্য স্বস্তি পায়। যদি কারোর মনে হয় যে কোনো একটা জিনিস ঠিকঠাক ভাবে নেই, যেমন ধরুন কারোর মনে হলো যে একটা জুতো সোজা আছে, একটা জুতো উল্টো আছে, এবার তার মাথায় এলো যে এইভাবে থাকা ঠিক নয়, তৎক্ষণাৎ সে যায় জুতো দুটোকে হয় উল্টো বা সোজা করে, তারপরে সে কিছুটা স্বস্তি পায়। এছাড়া যার মাথায় কন্টিনিউয়াসলি ভগবান বা আল্লাহ নিয়ে উল্টো পাল্টা চিন্তাধারা কাজ করে, অথবা যে কোনো ব্যক্তি নিয়েও মাথায় সব সময় থটস, বিভিন্ন বাজে থটস আসতে থাকে, তখন সে চেষ্টা করে যাতে সেই জায়গাটায় সে না যায় বা ওই ব্যক্তিকে অ্যাভয়েড করে। যেমন মন্দির বা মসজিদে যাওয়া অ্যাভয়েড করে, অথবা কোনো একজন পার্টিকুলার ব্যক্তির সঙ্গে দেখা করাই অ্যাভয়েড করে। এইভাবে কোনো জিনিস অ্যাভয়েড করে, অথবা যে থটটা বা চিন্তাধারা তার মাথায় চলছে সেই চিন্তাধারা রিলেটেড কাজ করে সে চেষ্টা করে যাতে স্বস্তি পায়, অর্থাৎ কম্পালসিভ একটা অ্যাক্ট করে। এইবার যত সময় যায় এই ওসিডির লক্ষণগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। অর্থাৎ যে ব্যক্তি দিনে একবার দুবার হাত ধুয়ে তার মাথায় চিন্তাগুলো আর আসছিল না, ধীরে ধীরে দেখা যায় যে সারাদিন সে হাত ধুয়েই যাচ্ছে, ঘরদোর পরিষ্কার করেই যাচ্ছে, জামা কাপড় পরিষ্কার করেই যাচ্ছে, অথবা বারবার দরজা জানলা লাগানো আছে কিনা বা যে সন্দেহটা তার মাথায় হচ্ছে সেই রিলেটেড কাজ করেই যাচ্ছে, অথবা এমন হচ্ছে যে কোনো একটা জায়গা বা কোনো পরিবেশ সে পুরোপুরি অ্যাভয়েড করে দিচ্ছে, তার মাথায় সব সময় প্রচন্ড ডিস্ট্রেস কাজ করতে শুরু করে। তাহলে ওসিডি কি হলো? ওসিডি হলো আমাদের মাথায় যদি একই ধরনের চিন্তাধারা বারবার আসতে থাকে আর আমি সেই চিন্তাধারা রিলেটেড কাজ যদি আমরা বারবার করতে থাকি আর আমরা চাইলেও যদি সেটাকে না আটকাতে পারি, তখন তাকে বলে অবসেসিভ অ্যান্ড কম্পালসিভ ডিসঅর্ডার। ওসিডির কারণ এবং চিকিৎসা নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। ওসিডি নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।